বাফুফে নির্বাচন ফিফা না পেছালেও কাজী সালাউদ্দিনের বিপক্ষে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো হবে বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। ক্লাব বিভাগ এবং জেলার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এসব কথা জানান তিনি। রিপোর্টারও জানাচ্ছেন কুশলী আসির। বাফুফের 4 বারের সভাপতি কাজী সালাউদ্দিনকে ঠেকাতে এবার সাবেক ফুটবলার ও সংগঠকরা মতবিনিময় সভা করেছেন। আসন্ন নির্বাচনে কৌশল নিয়ে নানা পরিকল্পনা এ সভা থেকে নির্ধারণ করা হয়। রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয় দলের সাবেক ফুটবলাররা ছাড়াও ক্লাব বিভাগ ও জেলা পর্যায়ের সংগঠকরা এদিন উপস্থিত ছিলেন। 26 অক্টোবর হতে চলা বাফুফে নির্বাচন না পেছালেও বর্তমান সভাপতিকে খালি মাঠে গোল না দিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। খবর পেয়েছি যে জেনারেল সেক্রেটারি তিনি একটি চিঠি দিয়েছেন ফিফাকে এবং এই সপ্তাহে এই চিঠির রেজাল্ট আসার কথা যে 6 মাস পিছাবে নাকি অন টাইমে নির্বাচন হবে। আমরা ফিফার যে নিয়ম কানুন আছে সেটা মেনেই আমরা নির্বাচন করতে চাই এবং সেই অনুযায়ী আমাদের বাংলাদেশ যাতে ক্রীড়াঙ্গনে কোনো রকম দলীয়করণ করা না হয় এবং রাজনৈতিকরণ মুক্তভাবে যাতে আমরা একটি ক্রীড়াঙ্গন উপহার দিতে পারি সেইটা লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করে চলেছি। গত 31 আগস্ট সালাউদ্দিনকে পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়, যদিও এখন পর্যন্ত সেই ঘোষণা আসেনি। ক্রীড়া সংগঠকরা বলেছেন ফুটবলের প্রতি ভালোবাসা থাকলে নির্বাচন থেকে সরে আসবেন তিনি। সত্যিকার অর্থে স্পোর্টস লাভার হতো, স্পোর্টসের যদি থাকতো তাহলে সে রিজাইন করতো। আমরা যেহেতু এখানে ফুটবলের যেহেতু ফিফার একটা এখানে অংশগ্রহণ আছে, আমরা এমন কোনো স্টেপ নিতে চাই না যাতে আমাদের উপরে দোষ আসে যে আমরা স্থবিরতা নিয়ে আসছি বা ফুটবলের উপরে কোনো কিছু নিয়ে আসছি। রাজনৈতিক ব্যক্তি নয়, সত্যিকারের ফুটবল মতিদের বাফুফে নির্বাচনে আসার জন্য আহ্বান জানানো হয় সভায়। কুশলী আসির, NTV নিউজ, ঢাকা।